أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لهم ما يشاءون فيها ولدينا مزيد صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কলাউড়া হাফিজিয়া মাদ্রাসা ও পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট ছোট বড় মাঝারি মধ্যবয়স্ক দিন প্রিয় কোরআন প্রিয় হাদিস প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যায়। যাওয়ার সময় রাস্তার পাশে একটা গর্ত, গর্তের মধ্যে কিছু হাঁস, হাঁস চিনেন তো আপনারা? হাঁসগুলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর তাদের মন চাইলো একটু মুসা নবীর সাথে কথা বলবে। বোবা প্রাণী, তাদের মনের অভিব্যক্তি আল্লাহ বুঝতে পেরে কুদরতিভাবে তাদের জবান আল্লাহ খুলে দিলেন। হাঁসগুলা জবান খুলে পাওয়ার পর মুসা পয়গম্বরকে প্রশ্ন করলেন, ইলা আইনা ইয়া নবী আল্লাহ, এ আল্লাহর পয়গম্বর মুসা আপনি কোথায় যান? মুসা নবী জবাব দেয়, ইলা তুরি লিউকাল্লিমাল্লাহ, তুর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলার জন্য। হাঁসগুলা ডাক দিয়ে বলে, এ মুসা পয়গম্বর, অনেক দিন যাবত দুনিয়ার মধ্যে বৃষ্টি হয় না, আমাদের একটা আবদার আল্লাহর কাছে আপনি রাখতে পারবেন কিনা? মুসা নবী জবাব দেয়, কি আবদার বলো? হাঁসগুলা জবাব দেয়, এ মুসা পয়গম্বর, অনেক দিন যাবত দুনিয়াতে বৃষ্টি হয় না, আল্লাহর কাছে একটা আবদার করবেন, আল্লাহ যেন দুনিয়াতে বৃষ্টি দেয়, বৃষ্টির মধ্যে যেন আমরা সাঁতার কাটতে পারি, আমাদের বড় আনন্দ হবে। মুসা পয়গম্বর তুর পাহাড়ে যায়। যাওয়ার পর আল্লাহর সাথে কথা হয়। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, হাঁসগুলা বলছে দুনিয়াতে বৃষ্টি দেওয়ার জন্য। আল্লাহ পাক জবাব দিলেন, লা উনাজ্জিলুল মাতারা ফিল আরদি ফি 40 সানা, এ মুসা পয়গম্বর, হাঁসগুলাকে আপনি জানায়া দেন, আগামী 40 বছর আমি দুনিয়ার মধ্যে বৃষ্টি অবতীর্ণ করব না। কয় বছর? মুসা নবী রাস্তা দিয়ে যায়, হাঁসগুলার সাথে মুসা পয়গম্বরের সাক্ষাৎ। হাঁসগুলা ডাক দিয়ে কয়, এ মুসা পয়গম্বর, আল্লাহর কাছে আমাদের আবদারটা রাখছেন কিনা? মুসা নবী জবাব দিলেন, আবদার তো রাখলাম, আল্লাহ বলছে 40 বছর আগে দুনিয়াতে বৃষ্টি আসবে না। এমন একটা জবাব শোনার পর সমস্ত হাঁসগুলা একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ। কি বলল? মুসা নবীর মেজাজটা বড় খারাপ হয়ে যায়। হাঁসগুলাকে ডাক দিয়ে বলে, এমন একটা সংবাদ শোনার পর তোমাদের ইন্নালিল্লাহ পড়ার কথা কেন আলহামদুলিল্লাহ পড়লা? হাঁসগুলা জবাব দেয়, এ মুসা পয়গম্বর, আগামী 40 বছর দুনিয়াতে আমরা থাকবো না, এতে কোনো সন্দেহ নাই। 40 বছর পর আমাদের সন্তানরা
আল্লাহর বৃষ্টির মধ্যে সাঁতার কাটবে, এতে আমাদের বড় আনন্দ। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা কইরা 40 বছর আগে অগ্রিম শুকরিয়া আদায় করলাম। মুসা নবীর সাথে হাঁসগুলার কথোপকথন হইতেছে। ইতিমধ্যে আসমানের দিকে তাকায়, কদ নাযালাল মাতারু মিনাস সামা, তাকায় দেখে আল্লাহ আসমান থেকে বৃষ্টি অবতীর্ণ করে দেয়। বড় আশ্চর্যের বিষয়। মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ কুলতালি ক্বাবলা কলিলিন আল্লাহ তুনাজ্জিলাল মাতারা ফিল আরদি ফি 40 সানা। মাবুদ, আপনারা বললেন 40 বছর দুনিয়ার মধ্যে আপনি বৃষ্টি দিবেন না। 40টা মিনিট অতিক্রম হয় নাই, আপনি দুনিয়াতে বৃষ্টি অবতীর্ণ করলেন, বুঝতে পারলাম না। আল্লাহ পাক জবাব দেয়, হে মুসা পয়গম্বর, 40 বছর পরের নিয়ামতের জন্য এই হাঁসগুলা যদি শুকরিয়া আদায় করতে পারে, আমি আল্লাহ কেন 40 বছর পরের নিয়ামত 40 বছর আগে আনতে পারবো না? শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ এত সন্তুষ্ট, শুকরিয়ার প্রতিদানটা আমি আল্লাহ তাদেরকে নগদ দিয়ে দিলাম। এই জন্য শুকরিয়া আদায় করলে লাভ না লস? আওয়াজ দিয়ে বলেন। যে মাঠের মধ্যে আপনারা আসছেন, এটা কি নিয়ামতের ব্যাপার কি বেকার না? একবার সবাই উচ্চ আওয়াজে, যেহেতু নিয়ামত, উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকরি। নিশ্চয়ই আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে। এই ফেরেশতাদের কাজ হলো দুনিয়ার মধ্যে যত রাস্তার মধ্যে তারা হাঁটতে থাকে আর তালাশ করতে থাকে কোথায় আল্লাহর দিন সম্পর্কে আলোচনা হয়। কোনো সন্দেহ নাই, আপনাদের এলাকার যে মাঠটা, এই মাঠের সামনে দিয়ে একজন ফেরেশতা হাঁটতেছে। এই মাঠের দিকে তাকানোর পর এই ফেরেশতারা অন্যান্য রাস্তার ফেরেশতাদেরকে ডাক দেয়। ডাক দেওয়ার পর বলে, ফেরেশতারা, যেই দলটাকে তোমরা তালাশ করছো, ওই দলটাকে আমরা কলাউড়া হাফিজিয়া মাদ্রাসা পশ্চিমপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আমরা পেয়ে গেলাম। সমস্ত রাস্তার ফেরেশতারা একত্রিত হয়ে যায়। একত্রিত হওয়ার পর পুরা মজলিসটাকে বেষ্টন করে নেয়। একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজন ফেরেশতা, আরেকজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজন ফেরেশতা, এইভাবে ফেরেশতাদের গোল আকৃতির একটা সারি আমার আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহ জানেন। এরপরেও আল্লাহ ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, এ ফেরেশতারা, বলো এই মানুষগুলাকে কেন বেষ্টন করলা? তোমরাই না বলছো মানুষ বানানোর কোনো দরকার নাই, আবার মানুষগুলাকে তোমরা কেন বেষ্টন করলা? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনাক। তারা আপনার তাসবিহ পাঠ করতেছে, আপনার বরত্ব বর্ণনা করে, আপনার হামদ এবং সানা পাঠ করে। আল্লাহ পাক বলেন, হাল রাআউনি, এই মানুষগুলাকে আমাকে দেখছে না মাবুদ, তারা তো আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন, কাইফা লাউ রাআউনি, এই মানুষগুলা আমাকে দেখলে কি করতো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ এই মানুষগুলা যদি আপনাকে দেখতো, ওয়াল্লাহি কানু আশাদ্দা লাকা ইবাদা ওয়া আকসারা লাকা তামজিদান ওয়া তাহমিদান। আরো বেশি বেশি আপনার প্রশংসা করত, আরো বেশি বেশি আপনার তাসবিহ পাঠ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাযা ইয়াসআলুনানি, এই মানুষগুলা আমার কাছে কি চায়? ফেরেশতারা জবাব দেয়, দুইটা জিনিস তারা আপনার কাছে চায়। ইয়াসআলুনাকাল জান্নাহ, এক নাম্বার তারা আপনার কাছে জান্নাত চায়। ওয়া ইয়াতাআওয়াজুনা বিকা মিনার নার, এবং জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ প্রশ্ন করেন, হাল রাআউহা, এরা কি জান্নাত দেখছে জাহান্নাম দেখছে? না মাবুদ, জান্নাত জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন, কাইফা লা রাআউহা, জান্নাত জাহান্নাম দেখলে তারা কি করত? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ
জান্নাতের এত নাজ নেয়ামত আপনি বানাইছেন, জান্নাত দেখলে আরো বেশি বেশি আপনার ইবাদত করত। আর যদি তারা জাহান্নাম দেখতো আরো বেশি বেশি আপনার দরবারে ইস্তেগফার পাঠ করত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, এই মানুষগুলো আমাকে দেখে নাই, আমার নবী বলছে আমি একজন আল্লাহ, এই জন্য তারা আমাকে বিশ্বাস করছে। আমার জান্নাত দেখে নাই, আমার নবী বলছে আমি, তাই তারা জান্নাত বিশ্বাস করছে। আমার জাহান্নাম দেখে নাই, আমার নবী বলছে তাই বিশ্বাস করছে। ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এই জন্য যে মাঠের মধ্যে আমরা আসলাম, আবার একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা কফ 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মরণের পর জান্নাতীরা যা চাইবে আমি আল্লাহ তাদেরকে তাই দান করব। ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ বলেন, সমস্ত নিয়ামত দেওয়ার পরেও আমি আল্লাহ আমার কাছে তাদের জন্য স্পেশাল একটা পুরস্কারের ব্যবস্থা করে রাখছি। স্পেশাল পুরস্কারটা কি, এই ব্যাপারে একটু আলোচনা করব। এবার আওয়াজ দিয়ে বলেন, জান্নাত কি মরণের আগে না পরে? পরে। তার মানে সকলকে মরতে হবে একদিন। মরতে যদি হয় তাহলে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন কেন? সূরা মুমিনুন আয়াত নাম্বার 115 আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে দুনিয়াতে অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে আসবে না? তাহলে আল্লাহ আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। কেন সৃষ্টি করছেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ জবাব দেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখন ইবাদত আপনি কতদিন করবেন? সূরা হিজর 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। তার মানে মরণ পর্যন্ত ইবাদত করা লাগবে। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। সূরা আনকাবুত আয়াত নাম্বার 57 আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। সূরা নিসা আয়াত নাম্বার 78 আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেখানেই তোমরা থাকো মরণ তোমাদেরকে পাকড়াও করবে। সূরা আহজাব আয়াত নাম্বার 16 আল্লাহ বলেন, কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। যেখানেই থাকো মরণ তোমাদেরকে পাকড়াও করবে, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। সূরা বাকারা আয়াত নাম্বার 96 আল্লাহ বলেন, ওয়ালা তাইদান্নাহুম আহরাসান নাসি আলা আয়া। আপনি দেখবেন মানুষ দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচতে চায়। সূরা জুমা আয়াত নাম্বার 8 আল্লাহ বলেন, কুল হে নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আপনি বলুন, যেখানেই তোমরা পলায়ন করো, মৃত্যু থেকে পলায়ন করে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন মৃত্যু একদিন সকলের সাথে সাক্ষাৎ করবে। সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 11 আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসা ইযা জাআ আজালুহা। মৃত্যু যখন আসবে তখন কোনো মানুষকে 1 সেকেন্ড সুযোগ দেওয়া হবে না। সূরা আরাফ আয়াত নাম্বার 34,
সূরা ইউনূস আয়াত নাম্বার 49 আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু আসলে আগেও না পরেও না, ওই সময় প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। এর মানে প্রত্যেকটা মানুষকে একদিন মরা লাগবে। এবার মরণের পরে মানুষের গ্রুপ হবে তিনটা। সূরা হুদ আয়াত নাম্বার 105-6 সাথে আল্লাহ বলেন ফামিনহুম শাকিয়্যুন ওয়া মিনহুম সাঈদ, একদল হবে হতভাগা আরেক দল হবে সৌভাগ্যবান। আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা হতভাগা তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, আর যারা ভাগ্যবান আল্লাহ বলেন তাদের ঠিকানা হলো চিরস্থায়ী জান্নাত। ভাগ্যবান কারা? তাদের পরিচয়, তাদের গুণ হলো দুইটা। সূরা কাহফ আয়াত নাম্বার 107 আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ মেহমানখানা স্বরূপ জান্নাতুল ফিরদাউস দান করলাম। দুইটা গুণ থাকা লাগবে, এক নাম্বার ঈমান, আরেক নাম্বার আমলে সলেহ। ঈমান, এই ঈমানের কদর যদি এখন বুঝে আসে না, কিয়ামতের ময়দানে ঈমানের কদর আমাদের সকলের বুঝে আসবে। সমস্ত মানুষগুলোর মধ্য থেকে একদল যাবে জান্নাতে, আরেক দল জাহান্নামে, আরেক দল জান্নাত জাহান্নামের মাঝখান আরফ। যারা জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামে হাজার হাজার বছর জ্বলবে। জ্বলার পর একদল ইমানদার বান্দাও থাকবে। এই ইমানদারদের ব্যাপারে আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, জাহান্নামের মধ্যে যাও, যাওয়ার পর তালাশ করো আর দেখো আমার কোন কোন বান্দার অন্তরে ঈমান আছে। যে মানুষগুলাকে ঈমানদার পাওয়া যায়, এই মানুষগুলা জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছায় দাও। ফেরেশতারা জাহান্নামের মধ্যে যায়, একদল ঈমানদারকে তারা তালাশ করে, তালাশ করার পর ঈমানদার বান্দাদেরকে পায়, পাওয়ার পর তাদেরকে বের করবে। বের করার পর হাদিসের মধ্যে আসছে কান্নাহুমুল উমাম, এই ঈমানদারগুলা দেখতে কয়লার মতো কালি হয়ে যাবে। এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এই মানুষগুলাকে জান্নাতে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এই মানুষগুলা কয়লার মতো কালো। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, এক কাজ করো, এই মানুষগুলাকে জান্নাতের সামনে একটা নদী আছে, এই নদীর মধ্যে গোসল করাও। ফেরেশতারা তখন এই মানুষগুলাকে গোসল করাবে। গোসল করানোর পর আল্লাহর নবী বলেন, এই মানুষগুলার চেহারা এত সুন্দর হয়ে যাবে, দুনিয়ার সবচাইতে সুন্দর মানুষটার চাইতে আরো সুন্দর হয়ে যাবে। এবার তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, আর কি কেউ জাহান্নামে নাই? ফেরেশতারা বলবে, আল্লাহ আর কোন ইমানদার বান্দা জাহান্নামের মধ্যে নাই। একদল বান্দা এমন ইমানদার যাদের ব্যাপারে নবীরা জানে না, ওলিরা জানে না, জানে একমাত্র আল্লাহ। তাদেরকে জাহান্নামে কোথাও খুঁজে পাবে না। আল্লাহ নবী বলেন, কারণ তাদের ব্যাপারে জানে একমাত্র আল্লাহ। আল্লাহ নিজের কুদরতি হাত অথবা কুদরতি পাটা জাহান্নামের মধ্যে মারবেন। মারার পর কোদাল দিয়ে যেইভাবে মানুষ মাটি কাচায়, আল্লাহ এই মানুষগুলা জাহান্নাম থেকে কাচাইয়া এই মানুষগুলাকে আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিবেন। একজন মাত্র ইমানদার জাহান্নামের মধ্যে থাকবে, একটা ইমানদার। এই ইমানদার বান্দা হাজার হাজার বছর জাহান্নামে জ্বলার পর একদিন তার মনে হবে, আল্লাহ আমাকে এত বছর জাহান্নামে জ্বালাইলো, আমার প্রতি কি আল্লাহর একটু মায়া হয় না? মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে, ওই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার কি আমার প্রতি একটু মায়া হয় না?
আল্লাহ ডাক দিয়ে বলবে কেমন মায়া? ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ এত বছর জাহান্নামের মধ্যে আমি জ্বললাম, আমার প্রতি কি আপনার একটু মায়া হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন বলো কি মায়া করব? ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ একটা বারের জন্য তুমি জাহান্নামে বাইর হওয়ার অনুমতি দাও। কি করবা? জাহান্নামের বাইরে গিয়ে একটু বসবো, আবার দৌড় দিয়ে জাহান্নামে চলে আসবো। আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াদা ঠিক রাখতে পারবা তো? হ্যাঁ মাবুদ, ওয়াদা আমি ঠিক রাখবো। এবার আল্লাহ ওই বান্দাকে জাহান্নামের বাইরে যাওয়ার অনুমতি দেয়। অনুমতি দেওয়ার পর বান্দা এবার জাহান্নামের বাইরে গিয়ে বসছে। বসার পর সামনের দিকে তাকায়, বিশাল বড় একটা মাঠ, মাঠের ওই পাশে একটা বাড়ি, বাড়ির সামনে একটা দরজা, দরজাটা বন্ধ। বান্দার মন চায় ওই দরজাটার কাছে যাওয়ার জন্য। আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ মেহেরবানি করে ওই দরজার কাছে যাওয়ার অনুমতি দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে না না, একবার তো তোমাকে আমি জাহান্নামের বাইরে আসার অনুমতি দিলাম। এবার বান্দা বলবে আল্লাহ একটাবার ওই দরজাটার কাছে যাওয়ার অনুমতি দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে এরপর তো আর কোনো আবদার করবা না। না মাবুদ, আর কোনো আবদার করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওই বান্দাকে বলবে যাও যাও ওই দরজার কাছে যাওয়ার অনুমতি দিলাম। বান্দা এবার ওই দরজার কাছে যায়। যাওয়ার পর গিয়ে দেখবে কুদরতি ভাবে দরজাটা খুলে যায়। দরজা খোলার পর ভিতরে তাকায় দেখবে ফুলের গাছ, ফলের গাছ, বিশাল বড় বড় অট্টালিকা, এত সুন্দর বাগান, এমন বাগান সে আর কখনো দেখে নাই। আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার মন চায় ওই বাগানটায় যাওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলবে একবার না তুমি বলছো জাহান্নামের বাইরে আসবা, আসার পর আবার জাহান্নামে চলে আসবা, কিন্তু তুমি তো ওয়াদা রক্ষা করলা না। এবার আবার জান্নাতের দরজার সামনে তুমি আসলা, আসার পর আবার বলতেছো ভিতরে ঢুকবা। না না, ভিতরে যাওয়ার কোনো অনুমতি নাই। বান্দা বলবে আল্লাহ একটা বারের জন্য তুমি অনুমতি দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওই বান্দাকে ওই জান্নাতের ভিতরে ঢুকার অনুমতি দিয়ে দেয়। বান্দা এবার জান্নাতে যায়। যাওয়ার পর সামনের দিকে শুধু দৌড়ায়, পিছনের দিকে আর তাকায় না। আল্লাহ ডাক দিয়ে বলবেন কিফিয়া আব্দি, এ বান্দা তুমি থামো। বান্দা থামে না। আল্লাহ আবার ডাক দে কিফিয়া আব্দি, বান্দা তুমি থামো। এবার বান্দা থামে না। আবার ডাক দিবে কিফিয়া আব্দি, এ বান্দা তুমি থামো। এবার বান্দা থামবে। থামার পর আল্লাহ ডাক দিয়ে বলবে তাড়াতাড়ি আমার জান্নাত থেকে বের হয়ে যাও। বের হওয়ার পর তুমি তাড়াতাড়ি তোমার ওয়াদা পালন করো। বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ ওলামায়ে কেরামের কাছে শুনছিলাম একবার যদি তোমার জান্নাতে কেউ যায় ওই ব্যক্তি আর জান্নাত থেকে বের হয় না, আমিও তোমার জান্নাত থেকে বের হব না। বান্দা জান্নাত থেকে বের হয় না। বান্দা এবার জান্নাতে থেকে যায়। আল্লাহ ডাক দিয়ে বলবেন আদিনতু লাকা বিল খুলুদি ফিল জান্নাহ, ভালো যুক্তি দেখাইছো তুমি, আমি তোমাকে জান্নাতে থাকার অনুমতি দিয়ে দিলাম। জান্নাতে থাকার অনুমতি দেওয়ার পর এবার বান্দা দেখে জান্নাত তো বিশাল বড় একটা রাজপ্রাসাদ, এর মাঝে প্রত্যেকের একক ঘরের প্রয়োজন। বান্দার কোনো ঘর নাই, প্রত্যেকের ঘরের দরজায় যায়। যাওয়ার পর নক করে, ইয়াকরাউল বাব, দরজা নক করে, ফায়াফতাহুল মালিকু বাবাহু, ঘরের মালিক দরজা খুলে। দরজা খোলার পর তাকে প্রশ্ন করে মান আনতা, কে তুমি? আরিফনি, তোমার পরিচয় দাও। বান্দা পরিচয় দিবে আনা ফুলান ইবনু ফুলান, আমি উমকের সন্তান উমক। এবার ওই বান্দা ডাক দিয়ে বলবে আলিয়া মাসকানুন ফি বাইতিকা, তোমার ঘরে আমার একটু জায়গা হবে কিনা? জান্নাতি বলবে না, আমার ঘরে তোমার কোনো জায়গা নাই। উখরুজ মিন হুনাকা, এখান থেকে তুমি বের হয়ে যাও। এবার বান্দা আরেকজনের দরজার মধ্যে গিয়ে নক করবে, না না, কেউ তার জন্য দরজা খোলে না। বান্দা প্রত্যেকের দরজার মধ্যে যায়। যাওয়ার পর নক করে কিন্তু কেউ দরজা খোলে না। হঠাৎ বান্দা
একবার চিন্তা করে, আমার আজকে একজন ছাড়া আর কোনো উপায় নাই। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন। এমন শব্দই নাই, এটা পৃথিবীর সবচেয়ে সেরা শব্দ। বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলবে কি হইছে? বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ, প্রত্যেকের বাড়ির দরজায় গেলাম, কেউ আমাকে জায়গা দেয় নাই, তুমি ছাড়া আমার কোনো আশ্রয়স্থল নাই, মেহেরবানি করে তুমি আমাকে একটা জায়গার ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে বান্দা, তামান্না ইয়া আব্দি, তোমার যা মন চায় তুমি আমার কাছে চাও, আমি তোমাকে তাই দান করব। বান্দা এবার আল্লাহর কাছে এমন জিনিস চায় যে জিনিসগুলা আল্লাহর পছন্দ না, মানে এমন জিনিস চায় যে জিনিসগুলা আল্লাহর জান্নাতের মতো উপযুক্ত না। আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা, এমন কম দামি জিনিস খাওয়ানোর জন্য আমি তোমাকে জান্নাতে আনি নাই, আমার কাছে উত্তম জিনিসগুলা তুমি চাও। বান্দা চাইতে পারে না। এক পর্যায়ে আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা, আমি আল্লাহ বলি তুমি লিস্টি করো তোমার কি কি প্রয়োজন। এবার আল্লাহ বলবে খাবারের জন্য তোমার ফলের প্রয়োজন, হ্যাঁ মাবুদ ফলের প্রয়োজন। আল্লাহ বলবেন যাও যাও, জান্নাতের সব রকম ফল ফলাদি দান করলাম। পানির জন্য পানীয় প্রয়োজন, হ্যাঁ মাবুদ পানীয় প্রয়োজন, যাও শরাবান তহুরা দান করলাম। থাকার জন্য তোমার ঘরের প্রয়োজন, হ্যাঁ মাবুদ ঘরের প্রয়োজন। আল্লাহ ডাক দিয়ে বলবেন আমি তোমার জন্য এমন একটা পালঙের ব্যবস্থা করলাম, যেই পালংটা স্বর্ণ এবং রূপার তৈরি, এমন একটা পালং তোমাকে দান করলাম। এ বান্দা, পালঙের মধ্যে একা থাকলে মজা নাই, সাথে আরেকজন হইলে ভালো হয়। বান্দা কিছুই বুঝে না। আল্লাহ ডাক দিয়ে বলবে তোমার বিবি একজন হইলে ভালো হয়। হ্যাঁ মাবুদ সঠিক কথা। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন এমন একজন হুর তোমাকে দান করলাম, যেই হুর একবার যদি দুনিয়ার মধ্যে নিঃশ্বাস ছাড়ে, আমি আল্লাহ পুরা দুনিয়া সুগন্ধি যুক্ত বানা দেই। এই হুর দান করার পর এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন পালং রাখার জন্য, হুর রাখার জন্য, খাট রাখার জন্য, ফল ফলাদি রাখার জন্য, পানীয় রাখার জন্য তোমার একটা ঘরের প্রয়োজন। হ্যাঁ মাবুদ একটা ঘরের প্রয়োজন। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে বান্দা, সামান্য ইমানের কারণে আমি তোমার প্রতি এত সন্তুষ্ট, সর্বশেষ ইমানদার বান্দা হিসাবে আমি তোমাকে জান্নাতে আনলাম, এবং জান্নাতের 10টা দুনিয়ার সমপরিমাণ, আরেকটা দুনিয়া 11টা দুনিয়ার সমপরিমাণ একটা বেহেশতের বালাখানার মালিক তোমাকে বানায়া দিলাম। এইগুলা দেওয়ার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ ইমানদার বান্দাকে জান্নাতে দিলেন। আর কোন ইমানদার জাহান্নামে নাই। সমস্ত ইমানদারগুলা এবার জান্নাতের মধ্যে, বেঈমানগুলা জাহান্নামের মধ্যে। জাহান্নাম কিন্তু বড় ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর জায়গা কিন্তু আর হবে না। জাহান্নামীরা কাঁদতে থাকবে, এত পরিমাণ তারা কাঁদবে। আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আমি আল্লাহ তাদের চামড়াগুলা সিদ্ধ করে দিব। সিদ্ধ হওয়ার পর চামড়াগুলা খসে পড়বে, আবার নতুন চামড়া আমি লাগায় দিব। আবার চামড়া সিদ্ধ হবে, আবার খসে পড়বে, আবার নতুন চামড়াগুলা আমি লাগায় দিব। এইভাবে তাদের চামড়াগুলা বারবার খসে পড়বে, আবার নতুন চামড়া লাগায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এইভাবে প্রত্যেকটা জাহান্নামীর নতুন নতুন আযাব চলতেই থাকবে। এক পর্যায়ে জাহান্নামীরা জাহান্নামের দারোগা ফেরেশতা মালিক নামক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। ও মালিক নামক ফেরেশতা, আল্লাহরে বলো আমাদেরকে মৃত্যু দেওয়ার জন্য। কেন কেন আমরা আর আল্লাহর আযাব সহ্য করতে পারি না। এবার মালিক নামক ফেরেশতা বলবে ইন্নাকুম মাকিসুন,
চুপচাপ জাহান্নামের মধ্যে থাকো। হাজার হাজার বছর জাহান্নামের মধ্যে জ্বলবে, জ্বলার পর কাঁদতে থাকবে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তাদের চোখের পানিগুলা শুকায়া যাবে। পানি শুকানোর পর চোখ দিয়া রক্ত বের হবে। রক্ত বের হওয়ার পর এক পর্যায়ে চোখ থেকে পুঁজ বের হবে। পুঁজগুলা বের হওয়ার পর এক পর্যায়ে তাদের চোখের মধ্যে বিশাল বড় বড় গর্ত হবে। এত বড় বড় গর্ত, আল্লাহর নবী বলেন তাজরি ফি সুফুন ওয়াল বাখিরা, এই গর্তগুলার মধ্যে লঞ্চ, স্টিমার, ট্রলার চালাইতে পারবা, এত বড় বড় গর্ত হবে। কত বড় বড় গর্ত! আল্লাহর নবী বলেন এক একটা জাহান্নামীর দাঁত হবে কামিসলি জাবালি উহুদ, উহুদ পাহাড়ের সমপরিমাণ। উহুদ পাহাড়টা উপরে 2.5 মাইল, প্রস্থে হইল 10 মাইল। এর মানে এক একটা জাহান্নামীর দাঁত হবে 10 মাইলের সমান। এ মুসলমান, একবার ভাবার বড় বিষয়, এত পরিমাণ যদি দাঁতটা হয়, এই দাঁতগুলা যে মুখের মধ্যে থাকবে, ওই মুখটা কত বড়! এই মুখটা যে দেহের মধ্যে থাকবে, দেহটা কত বড়! পয়গম্বর বলেন জাহান্নামী যেই জায়গার মধ্যে বসবে, মা বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মাঝখানে যত বড় জায়গা, একটা জাহান্নামী বসতে অত বড় জায়গার প্রয়োজন। এক পর্যায়ে তারা জাহান্নামীরা আশা করবে, মনে হয় আল্লাহ আমাদের ডাক একদিন শুনবেন। জাহান্নামীদের মনে আশা, জান্নাতীদের অন্তরে ভয়। জান্নাতীদের অন্তরের মধ্যে একটা ভয়। কি ভয়? জান্নাতীরা ভয় পেয়ে যায়, না জানি আল্লাহ কবে ধাক্কা দিয়া জান্নাত থেকে বের করে দেয়, একটা ভয় তাদের মধ্যে কাজ করে। জাহান্নামীদের মনের মধ্যে আশা, মনে হয় আল্লাহ কোনদিন আমার ডাকটা শুনবেন। জান্নাতীদের মনের মধ্যে ভয়, জাহান্নামীদের মনের মধ্যে আশা। হঠাৎ আল্লাহ একদিন জান্নাতীদেরকে ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাহ উনজুরু ইলাল আ'রাফ, এ জান্নাতীরা নিচের দিকে তাকাও। জান্নাতীরা নিচের দিকে তাকায়, একজন আরেকজনের সাথে বলা বলি করবে, কি ব্যাপার, আল্লাহ আমাদেরকে কেন ডাক দিছেন? না জানি আল্লাহ কোনো ধমক আমাদেরকে দেয়। এবার আল্লাহ জাহান্নামীদেরকে ডাক দিবেন। ডাক দেওয়ার পর বলবে, ইয়া আহলান নার উনজুরু ইলাল আ'রাফ, এ জাহান্নামীরা আরফের দিকে তাকাও। জাহান্নামীরা উপর দিকে তাকায়, জান্নাতীরা নিচের দিকে তাকায়। তাকানোর পর এবার জাহান্নামীদের অন্তরে একটা আশা, জান্নাতীদের মনের মধ্যে একটা ভয়। অন্তরের মধ্যে আশা হলো এই, মনে হয় আল্লাহ আজকে আমাদেরকে মাফ করার বিষয়ে কোনো ফয়সালা করবেন। জান্নাতীদের মনের মধ্যে আশা, ভয়, মনে হয় আল্লাহ আমাদেরকে বের করে দিবেন। এক পর্যায়ে জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ একটা প্রাণী উপস্থিত করবেন। রিওয়ায়াতের মধ্যে আসছে কাহাইআতি কাবশিম মিনাল জান্নাহ, জান্নাতের একটা দুম্বা বা ভেড়া আল্লাহ উপস্থিত করবেন। উপস্থিত করার পর জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, এ জান্নাতীরা, এই প্রাণীটাকে তোমরা চিনো কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ এটা তো মৃত্যু। জাহান্নামীদেরকে বলবে, এই প্রাণীটা চিনো কিনা? জাহান্নামীরা বলবে, এটা তো মৃত্যু। এবার জান্নাত জাহান্নামীরা এবার জান্নাতরা এবং জাহান্নামী তাদের মাঝখানে যে আরফ নামক জায়গা, এই জায়গার মধ্যে একটা প্রাণী উপস্থিত করবেন। প্রাণীটাকে আল্লাহ জবাই দিবেন। জবাই দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ মরণ তুমি আজকে মারা যাও। মরণের সেদিন মরণ হয়ে যাবে, মরণের এরপরে আর কোনোদিন আসবে না। এবার জাহান্নামীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া আহলান নার খুলুদুন লা মাউতা ফিহা, এ জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থাকো, আজকের পরে তোমাদের আর কোনো মরণ হবে না। জান্নাতীদেরকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, হে জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকো, আজকের পরে তোমাদের আর কোনো মরণ হবে না। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থাকবে, হাজার হাজার বছর জাহান্নামে জ্বলতে থাকবে। জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে। হঠাৎ একদিন
আল্লাহ জান্নাতীদেরকে সালাম দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতীদেরকে সালাম দিবেন। সালাম দেওয়ার পর বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, এ জান্নাতীরা তোমাদেরকে সালাম। জান্নাতীরা সালাম নিবে। সালাম নেওয়ার পর তাকায় আল্লাহকে খুঁজে পাবে না। আল্লাহ প্রশ্ন করবেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি আল্লাহ যা যা অঙ্গীকার করছি তোমরা সব পাইছো কিনা? জান্নাতের মধ্যে দুইটা দল হবে। একটা দল বলবে, আল্লাহ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, তুমি আমাদের সাথে যা যা অঙ্গীকার করছো সব পাইছি। আরেক দল হবে উলামায়ে কেরামের দল, তারা বলবে, আল্লাহ আমরা এখনো সব ওয়াদা পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ জান্নাতীরা, একদল বলল সব ওয়াদা পাইছে, আরেক দল বলল সব ওয়াদা নাকি তোমরা পাও নাই। ওলামারা ডাক দিয়ে বলবে, আল্লাহ একটা ওয়াদা এখনো আমরা পাই নাই। কি ওয়াদা? এবার ওলামারা বলবে, আল্লাহ আপনার নবীর সাহাবারা একদিন নবীর সামনে বসা, নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, এ সাহাবারা আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাও। সাহাবারা পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। তাকানোর পর এবার আল্লাহর নবী বললেন, এ সাহাবারা পূর্ণিমার চাঁদটা দেখতে তোমাদের কোনো সমস্যা হয়? সাহাবারা বললেন না। আল্লাহ রসুল বললেন, এ সাহাবারা আল্লাহরে তোমরা জান্নাতের মধ্যে দেখবা, তোমাদের চোখে কোনো সমস্যা হবে না। কাকে দেখবো আমরা? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহকে দেখব। আল্লাহকে দেখার জন্য আবদার করার পর এবার জান্নাতীরা বলবে, আল্লাহ আমরা আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক বলবেন, এখানে দেখা সম্ভব না, একটা মাহফিল হবে, ওই মাহফিলের মধ্যে তোমরা আমাকে দেখতে পারবা। কি মাহফিল? মাহফিলটা কোথায় হবে? আল্লাহ উত্তর দিয়ে দিলেন, একটা মাঠ আছে, এই মাঠটার নাম হলো মাজিদ নামক মাঠ। মাঠের নাম কি? মাজিদ। ওই মাঠের মধ্যে তোমাদের দাওয়াত, ওখানে তোমরা আসবা, আমি নিজে আইসা তোমাদের সাথে সাক্ষাৎ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হুর গিলমানদেরকে বলবেন, মাহফিলটা সাজাও, প্যান্ডেল হবে, স্টেজ হবে, 3টা চেয়ার থাকবে, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, 3টা চেয়ারও স্টেজের মধ্যে সাজানো হবে। মাহফিল সাজানোর পর সমস্ত জান্নাতীরা ডেট অনুযায়ী মাহফিলের মধ্যে আসবে। আল্লাহ হুর গিলমানদেরকে বলবেন, আমার প্রত্যেকটা জান্নাতীর জন্য এক একটা সিংহাসনের ব্যবস্থা করে দাও। সমস্ত জান্নাতীরা ওই মাহফিলের সিংহাসনের মধ্যে বসবেন। বসার পর স্টেজের দিকে তাকায় দেখবেন, আদম থেকে যত নবী আল্লাহ পাঠাইছে সব নবীরা ওই স্টেজের মধ্যে বসা। 3টা চেয়ার খালি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি। হঠাৎ ঘোষণা করা হবে, এখন বিশেষ অতিথি তার আসন গ্রহণ করবে। সমস্ত জান্নাতীরা তাকায়া দেখবেন, বিশেষ অতিথির আসনের মধ্যে আইসা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবেন। জান্নাতের মাহফিলের বিশেষ অতিথির চেয়ারে কে বসবেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সংক্ষেপে বলছি, দাউদ নবী বসার পর সব জান্নাতীরা তাকায়া থাকবে, অবাক হয়ে যাবে, আজকে আল্লাহর মাহফিলের বিশেষ অতিথি দাউদ। এবার সবাই প্রধান অতিথির অপেক্ষায় থাকবে। হঠাৎ ঘোষণা করা হবে, এখন আপনাদের সামনে প্রধান অতিথি তার আসন গ্রহণ করবেন। এই কথা বলার পর সমস্ত জান্নাতীরা প্রধান অতিথির চেয়ারের দিকে তাকায়, তাকায় দেখবে আমার, আপনার, আমাদের সকলের প্রাণের স্পন্দন, সকলের নয়নের টুকরা, কলিজার টুকরা, আখিরি জামানার পয়গম্বর আল্লাহর দুস্থ আয়েশা প্রধান অতিথির আসন গ্রহণ করবে। নবীজি প্রধানত্বের অসীনে বহন করার পর সমস্ত জান্নাতীরা রসুলের সুন্দর চেহারাটার দিকে এক দৃষ্টিতে তাকায় থাকবে। এত সুন্দর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতীরা কল্পনাও করতে পারবে না সভাপতির আসনে কে এসে বলবে। হঠাৎ ঘোষণা করা হবে,
সভাপতি এখন তার আসন গ্রহণ করবে। সমস্ত জান্নাতীরা তাকায়া দেখবে সভাপতির আসনে আইসা আমার আপনার সকলের আসমান জমিনের সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহ আইসা সভাপতির আসনে বসবেন। আল্লাহর মাহফিলের সভাপতিকে আল্লাহ, প্রধান অতিথি আমাদের নবী, বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বসবেন, জান্নাতীরা আল্লাহর দিকে এক দৃষ্টিতে 40,000 বছর পর্যন্ত তাকায় থাকবেন। আল্লাহ হঠাৎ বলবেন দৃষ্টি নামাও, দৃষ্টি নামাবে। নামানোর পর আল্লাহ বলবেন হালমিম মাজিদ, আর কোন নেয়ামত চাও? জান্নাতীরা বলবে আল্লাহ আরো নেয়ামত আছে। আল্লাহ বলবেন শুরুই তো হয় নাই। মিকাইলকে আল্লাহ ডাক দিয়ে বলবেন মিকাইল, দুনিয়ার মাহফিলে বিভিন্ন শিল্পী গোষ্ঠীরা এসে গজল গাইতো, আমার মাহফিলেও তুমি গজল গাও, আমার শানে হাম পাঠ করো। মিকাইল আল্লাহর শানে একটা হাম পাঠ করবেন। সমস্ত জান্নাতীরা খালি মুখে বসা। আল্লাহ পাক হুরগেলমানদেরকে ডাক দিয়ে বলবেন আমার প্রত্যেকটা জান্নাতীর হাতে একটা গ্লাস ধরায়া দাও, শরাবান তহুরা ডাইলা দাও। তারা শরাব পান করবে, তালে তালে মিকাইলের সঙ্গীত তারা উপভোগ করবে। সমস্ত জান্নাতীদের পান পর্ব শেষ। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন হালমিম মাজিদ, আর কোন নেয়ামত তোমরা চাও? জান্নাতীরা বলবে আল্লাহ আরো নেয়ামত আছে। আল্লাহ এবার বিশেষ অতিথির দিকে তাকায়, নাম কি? দাউদ। আল্লাহ ডাক দিয়ে বলবেন আপনাকে আমি জাবুর কিতাব দিয়েছিলাম, আপনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন আসমানের পাখিগুলা গাছে আইসা বসত, সমুদ্রের মাছগুলা নদীর কিনারায় চলে আসতো আপনার তেলাওয়াত শোনার জন্য। আজকে আপনার কণ্ঠে জান্নাতীদেরকে আপনি কোরআন শোনায় আপনি মুগ্ধ করে দেন। দাউদ নবী কি কোরআনের হাফেজ না জাবুরের হাফেজ? সবাই বলেন, তাহলে উনি কোরআন পড়বে কেমনে? আল্লাহ বলার সাথে সাথে সেকেন্ডের মধ্যে উনি 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। এটা সম্ভব। ইমাম মুহাম্মদ সিরাতে মুহাম্মদের মধ্যে আসছে, ইমাম আবু হানিফার কাছে ওনার বাবা ওনাকে ভর্তি করানোর জন্য আসছে। এক রেওয়ায়েত অনুযায়ী ওনার বয়স 14, আরেক বর্ণনায় ওনার বয়স 7। ইমাম আবু হানিফার ক্লাসে যখন ভর্তি করাবেন, আবু হানিফা বললেন হাল আনতা হাফেজ, বাবা তুমি কি হাফেজ? ইমাম মুহাম্মদ জবাব দিলেন লাস্তু বি হাফেজ, আমি হাফেজ না। ইমাম আবু হানিফা বললেন লা ইউমকিনু লি আহাদ আইয়াজলিসা ফি মাজলিসি ইল্লা আইয়াহফাজুল কুরআন, হাফেজ হওয়া ছাড়া আমার ক্লাসে বসা যাবে না। ইমাম মুহাম্মদ চলে গেলেন। 7 দিন পরে আসলেন। আসার পর এবার উস্তাদ আবু হানিফা বললেন আমা কুলতু লাকা আল্লা তাজলিসা ফি মাজলিসি ইল্লা আন তাহফাজুল কুরআন, আমি না বলছি কোরআন মুখস্থ করা ছাড়া আমার ক্লাসে আসবে না? ইমাম মুহাম্মদ ডাক দিয়ে কয় ও জামানার ইমাম, কদ হাফিজতুল কুরআন ফি 7 আইয়াম, আমি 7 দিনে পুরা 30 পারা কোরআন মুখস্থ করে আসলাম। তাহলে দুনিয়ার মধ্যে 7 দিনে যদি সম্ভব, আখেরাতে 1 সেকেন্ডে 30 পারা কোরআন সম্ভব কি সম্ভব না? দাউদকে বলবেন তেলাওয়াত করেন, দাউদ তেলাওয়াত করবে। সূরা মুলক তেলাওয়াত করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক তেলাওয়াত করার পর এমন অবস্থা হবে জান্নাতীদের, সমস্ত জান্নাতীরা দাউদের তেলাওয়াতটা 40 বছর পর্যন্ত উপভোগ করবেন। কয় বছর? 40 বছর। 40 বছর পর আল্লাহ পাক বলবেন হালমিম মাজিদ, আর কোন নেয়ামত চাও? জান্নাতীরা বলবে আল্লাহ আরো নেয়ামত আছে কিনা? আল্লাহ এবার প্রধান অতিথির দিকে তাকায়, আমাদের নবীর দিকে তাকায় আল্লাহ বলবেন কদ আনজালতু আলাইকাল কুরআন, এ মুহাম্মদ আমি আপনাকে কোরআন দান করলাম। ওয়া হামালতাল মাশাক্কাতা লিহাদা, এই কোরআনের জন্য আপনি কত মাইর খাইলেন, তায়েফে রক্ত ঝরাইলেন, উহুদের ময়দানে আপনি দান দান শহীদ করলেন। আপনার তেলাওয়াত শোনার জন্য রাতের বেলা উতবা শাইবা আবু সুফিয়ান আবু জাহেলরা অন্ধকারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আপনার তেলাওয়াত শুনতো। আজকে আপনি
আপনার কণ্ঠে কোরআন শোনায় আপনার উম্মত সহ সমস্ত জান্নাতীদেরকে মুগ্ধ করে দেন। পয়গম্বর তখন তেলাওয়াত করবেন কলবুল কোরআন, মানে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। আমার নবীর তেলাওয়াত এত সুন্দর, পয়গম্বর যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, সমস্ত জান্নাতীরা দাউদের তেলাওয়াতে 40 বছর, আমার নবী তেলাওয়াত করার পর জান্নাতীরা 1-2 বছর নয় 500 বছর পর্যন্ত আমার নবীর তেলাওয়াতটা উপভোগ করবেন। 500 বছর পর আল্লাহ ডাক দিয়ে বলবেন হাল মিন মাজিদ, আর কোন নিয়ামত তোমরা চাও? জান্নাতীরা বলবে আল্লাহ আরো কোন নিয়ামত আছে কিনা? আল্লাহ বলবেন শুরুই তো হয় নাই। এবার জান্নাতীরা বড় আশ্চর্য হয়ে যায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি কোরআন আসমানের সামনে রাখলাম, জমিনের সামনে রাখলাম, পাহাড়ের সামনে রাখলাম, এই কোরআন কেউ নিতে সাহস করে নাই। ও মানব জাতি, তোমরা এই কোরআন তোমরা ধারণ করলা, নাপাক পানির তৈরি এই কোরআন যখন তোমরা তেলাওয়াত করতা, মানুষগুলা তন্ময় হয়ে তোমাদের কোরআন তেলাওয়াত শুনতো। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস যখন তেলাওয়াত করতেন, সমস্ত মানুষগুলা তার তেলাওয়াত তন্ময় হয়ে শুনে। এত সুন্দর তার তেলাওয়াত, মনে হয় পুরা 30 পারা পড়লেও আপনার মধ্যে কোনো ক্লান্তি আসবে না। আমাদের বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, এরা যখন কোরআন তেলাওয়াত করে আপনার মন চাইবে ওরা 30 পারা কোরআন যদি পড়ে ফেলে, এরপরেও আপনার কোনো তৃপ্তি হবে না। আল্লাহ পাক বলবেন এই মানুষের কোরআন তেলাওয়াত তোমরা শুই না, এত উপভোগ করতা, আর তোমরা চিন্তা করতা আল্লাহর কালামটা মানুষের মুখে এত সুন্দর, আল্লাহর কালামটা আল্লাহর কণ্ঠে না জানি কত সুন্দর। আল্লাহ পাক বলবেন এ জান্নাতীরা, দাউদের তেলাওয়াত শুনলা, আমার নবীর তেলাওয়াত তোমরা শুনলা। এই কোরআন নবীকে আমি দিলাম, জাবুর আমি দাউদকে দিলাম, আমি আল্লাহর কালামটা তোমরা পাঠ করতা, আর মনে মনে ভাবতা আল্লাহর কালাম এত সুন্দর, আল্লাহর কণ্ঠে আল্লাহর কালামটা না জানি কত সুন্দর। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন এ জান্নাতীরা, মানুষের মুখের তেলাওয়াত তো শুনলা, আমি আল্লাহ আমার কালামটা এখন আমার কণ্ঠে তোমাদের সামনে তেলাওয়াত করতে চাই। আল্লাহ পাক তখন তেলাওয়াত করবেন এক বর্ণনা অনুযায়ী সূরা তাহা, আরেক বর্ণনা অনুযায়ী সূরা আর রহমান তেলাওয়াত করবেন। আল্লাহ তেলাওয়াত করবেন আর রহমানু আল্লামাল কোরআন, আল্লাহ তেলাওয়াত করবেন সূরা রহমান তেলাওয়াত করবেন। দাউদের তেলাওয়াতে 40 বছর উপভোগ করলাম, আমার নবীর তেলাওয়াত 500 বছর উপভোগ করবে। আল্লাহ যখন তেলাওয়াত করবেন, মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ যখন তেলাওয়াত করবে জান্নাতীদের অবস্থা কি হবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এত সুন্দর হবে জান্নাতের নাজ নেয়ামতের অবস্থা। আর বিপরীত দিকে যারা জাহান্নামে থাকবে, একটু বলেই শেষ করে দিচ্ছি আমি, জাহান্নামী যারা তাদের বন্ধুরা জান্নাতের মধ্যে থাকবে। বন্ধুরা জানালা দিয়া এইভাবে তাকায়া থাকবে জাহান্নামী দোস্তদের দিকে। তাকানোর পর ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। ভিতর থেকে জান্নাতি দোস্তরা জাহান্নামী বন্ধুদের দিকে তাকায়, তাকানোর পর বলবে এরে আব্দুল করিম, একসাথে না আমরা কত খেলা করলাম, একসাথে না আমরা কত দিনের কাজ করলাম, তোমাকে যখন আমি দাওয়াত দিতে চাইতাম তুমি বলতা আমার লুঙ্গিটা নাপাক, এখন নামাজ পড়া যাবে না। মাগরিবের সময় যাইতাম তখন তোমাকে দাওয়াত দিলে বলতা তোমার লুঙ্গিটা নাপাক। এশার সময় দাওয়াত দিতে যাইতাম বলতা আমার লুঙ্গিটা নাপাক। এতবার দাওয়াত দেওয়ার পরেও তুমি আমার দাওয়াতটা কবুল করতা না।
আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামের মধ্যে? এবার দোস্ত উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ার মধ্যে নামাজ আদায় করতাম না, এই জন্য আমার আজকে এই অবস্থা। এ দুনিয়ার মুসলমান, নামাজ মুমিনের বড় সম্পদ। এই নামাজ কিন্তু বড় ভয়ঙ্কর অবস্থা হবে আপনার জন্য। বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনার যে হিসাবটা হবে, নামাজের হিসাব হবে। আওয়াজ দিয়ে বলেন, কিসের হিসাব? নামাজ। নামাজ না পড়লে আর পড়লে, পয়গম্বর বলেন, মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বা, আল্লাহর নবী বলেন, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক দুনিয়া থেকে তার রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নাম্বার আল্লাহ তার আযাব দূর করে দিবেন কবরের। 3 নাম্বার ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তার আমলনামাটা ডান হাতে দান করবেন। 4 নাম্বার ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারাক, বিদ্যুতের ন্যায় পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। 5 নাম্বার ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহর নবী বলেন বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এই হলো নামাজ পড়ার 5টা পুরস্কার। আল্লাহর নবী বলেন, ওয়ামান তাহাওয়ানা আনিস সালাহ, আর যারা নামাজ আদায় না করবা, আকাবাহুল্লাহু বিখামসা আশারাতা উকুবা, আল্লাহ তাদেরকে 15টা পুরুষ শাস্তি দিবেন। নামাজ না পড়লে কয়টা শাস্তি? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। যারা আছেন ভালো একটা জিনিসই জেনে নেন, আগে কোনোদিনও শুনেন নাই, আজকে শুনেন। আমি ভালো বক্তা না, একটু শুনে নেন। যারা নামাজ না পড়বে 15টা শাস্তি। খামসাতুন ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে 5টা। সালাসাতুন ইনদাল মাউতি, মরণের সময় 3টা। 5 3 হলো 8টা। ওয়াসালাসাতুন ফিল কবরি, কবরের মধ্যে 3টা। 8 আর 3 হলো 11টা। ওয়াসালাসাতুন বাদা খুরুজিহি মিনাল কবরি, কবর থেকে বের করার পর কিয়ামতের ময়দানে আরো 3টা। এই 11 আর 3 হলো 14টা। ওয়া ওয়াহিদাতুন মাকতুবাতুন ফিল ওয়াজহি, চেহারার মধ্যে হবে আরো 1টা। 14 আর 1 হইল 15টা। আওয়াজ দিয়ে বলেন, নামাজ না পড়লে শাস্তি কয়টা? সবাই বলেন কয়টা? দুনিয়ার মধ্যে 5টা শাস্তি মুসলমান। 1 নাম্বার ইউরফা আনহু, 1 নাম্বার তুনজাউল বারাকাতু ফি উমরিহি, আল্লাহর নবী বলেন, এ বেনামাজির দল, তোমার জীবনের মধ্যে কোনো বরকত থাকবে না। 2 নাম্বার ওয়াতুম হাসিমা উসসালিহিনা মিন ওয়াজহিহি, তোমার চেহারায় নেককারের কোনো আলামত থাকবে না। 3 নাম্বার কুল্লু আমালিন ইয়ামালুহু লা ইয়াজরুহুল্লাহ, এ বেনামাজির দল, যত আমল নামাজ ছাড়া করো তোমার কোনো আমল কবুল হবে না। পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল। এখন যেই লোকগুলা আছেন মসজিদে এশার নামাজে কিন্তু এই লোকগুলাও হয় নাই, মসজিদকে কেন্দ্র করে মাহফিল। পয়গম্বরের হাদিসটা শুনে নেন। 3 নাম্বার বেনামাজির শাস্তি, যত আমল করবেন নামাজ না পড়লে আপনার কোনো আমল কবুল হবে না। ইমাম সাহেবের কাছে বারবার পানি পড়া আনতে যায়, ওই ইমাম সাহেব পানি পড়া দেন। ইমাম সাহেব পানি পড়া দেয়, পানি পড়া দেওয়ার পর ওই ব্যক্তি 7 দিন পর আবার আসছে, আসার পর কয় হুজুর পানি পড়া দেন। ইমাম সাহেব এবার 15 পারা কোরআন পড়া পানি পড়া দেয়, দোকানে কোনো বরকত নাই। আবার দৌড়ে আসছে, আসার পর কয় হুজুর পানি পড়া দেন। এবার হুজুর পানি পড়া দেয়, 30 পারা কোরআন পুরাটা পড়া পানি পড়া দেয়। ওই লোকটা আবার কিছুদিন পরে আইসা কয়, হুজুর আপনার কাছে এতবার পানি পড়া নিতে আসলাম, একটা বারো আমি কোনো উপকার পাইলাম না, কি ব্যাপার আপনার পানি পড়ায় কোনো কাম হয় না কেন? এবার ইমাম সাহেব ডাক দিয়ে কয়, বাবা আমি তোমাকে একটা প্রশ্ন করি, উত্তর দিবা কিনা? কয় কি প্রশ্ন আপনি করেন? বাবা আপনি নামাজ পড়েন কিনা? কয় হুজুর নামাজ পড়লে আপনার কাছে পানি পড়া নিতে আসলাম কেন? আপনারা বলেন, এই যে নামাজ না পড়া, নবীনা বলছে যত কাজ করবা কবুল হবে না, আপনি হুজুরের কাছে গিয়া মেঘনা নদী সুরমা নদী পুরাটাও যদি পইরা আনেন এরপরে বরকত হবো না। নামাজই পড়েন না আপনি, হ্যাঁ আপনি তো নামাজই পড়েন না,
আমি আওয়াজ পারি না, একটু ওয়াজ করতেছি, আল্লাহর রাস্তায় যারা আছেন তারাই শুনেন। তো নামাজই পড়ো না, তো তোমার বরকত হবে কিভাবে? এবার পয়গম্বর বলেন 3 নাম্বার শাস্তি, যত আমল করবা কবুল হবে না। ম্যাডাম ঘরে বৈশা স্টার জলসা, স্টার প্লাস জি বাংলা দেখে, কিরণমালা পাখি ড্রেস দেখে, আদালত দেখে, আর জামাই মসজিদের মধ্যে নামাজ পড়তে যায়। আল্লাহর কসম, বাংলাদেশের প্রতিটা 95% মুসলমানের ঘরে ইনডাইরেক্ট দৈনিক পূজা হয়। কি হয়? সবাই বলেন কি হয়? পূজা, পূজা হয়, ইনডাইরেক্ট পূজা হয়। যদিও আপনারা আমার কথাটা পছন্দ করবেন না, স্টার জলসা বলেন, স্টার প্লাস বলেন, জি বাংলা বলেন, ভারতের চ্যানেলগুলা শুরুর আগে কিন্তু পূজা হয়। আপনি যদিও পূজা করেন না, কিন্তু আপনার ঘরে ইনডাইরেক্ট পূজা হয়। আপনি পূজা করেন না, কিন্তু পূজা তো হয়। আমার পাশের বাসা, অজু করতেছি, অজুর সময় পাশের বাসা থেকে কুলু 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 আওয়াজ। আরে এই আওয়াজ কেন? আন্টিকে প্রশ্ন করলাম, আন্টি আপনার বাসায় হিন্দুদের পূজার আওয়াজ শুনলাম। কয় না বাবা, পূজার আওয়াজ না, ওই একটু মেয়েরা সিনেমা দেখার সময় একটু আওয়াজ হয়েছিল, এটা শুনছো? আচ্ছা, এই আওয়াজ তাহলে কি প্রতিদিনই হয়? বাবা ওই সিনেমার আগে একটু হিন্দি সিনেমাগুলোতে একটু এরকম আওয়াজ হয় আর কি। আচ্ছা, তাহলে হিন্দি সিরিয়াল বলেন, যত সিরিয়াল বলেন, সমস্ত সিরিয়ালগুলা চলার আগে আপনার ঘরে পূজা হয়। এর মানে ইনডাইরেক্ট আপনার ঘরে প্রতিনিয়ত পূজা হচ্ছে মুসলমানের ঘরে। স্বামী যায় নামাজ পড়তে, मस्जिद में जाकर नमाज पढ़ो, होटल पे शराब पियो, ताकि रहमान भी राजी रहे और शैतान भी नाराज ना हो। अपने मस्जिदे गेलेन, नामाज पढ़लेन, আল্লাহরেও আপনি খুশি করলেন, হোটেলে গিয়ে শরাব পান করলেন, শয়তানরেও খুশি করলেন। এটা লাভ আছে কোনো? আওয়াজ দিয়ে বলেন। স্বামী যায় মসজিদে নামাজ পড়তে, বিবি ঘরে দেখে স্টার জলসা, কয় হুজুর ঘরে বরকত নাই। হবে কেমনে? মসজিদে তোমার স্বামী করে রহমান রহমান, তুমি ঘরে করো রাম 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 রাম। এক ঘরে রহমান আর রাম থাকতে পারে না। এক ঘরে রাম আর রহমান থাকে? এই ভারত আমাদের দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে। এই মোদি, ভারতের যিনি বর্তমান প্রধানমন্ত্রী, ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে আমি স্যালুট জানাই। কিন্তু একটা প্রশ্ন, মা বোনরা আপনারা তাদের চ্যানেলগুলাই দেখেন যারা গরুর গোশত খাওয়ার অপরাধে আমার আপনার ভাইকে হত্যা করে। কিসের অপরাধে? সবাই বলেন। কেন গরুর গোশত খাইলে কি অপরাধ? হিন্দুরা কয় গরু আমগো মা, গরু এগো কি মা। আচ্ছা ভালো কথা, গরু আপনাকে মা, তো মায়ের গোশত খাওয়াটা অপরাধ। এই অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়। আমি বলবো, ও মোদি সাহেব, আপনি দৈনিক ভাষণ দেন, আপনার শরীরের এই সোয়েটারের কালারটা যদি হয় কালো, আপনার চামড়ার জুতাটা হয় কালো, আপনি যদি রঙিন পোশাক পরেন আপনার জুতাটা হয় রঙিন, আপনি যদি সাদা পোশাক পরেন আপনার জুতাটা হয় সাদা। আর আমি জানি চামড়ার জুতা সাধারণত গরুর চামড়া দিয়ে বেশি তৈরি করা হয়। এবার আপনার কাছে আমার প্রশ্ন, মায়ের গোশত খাওয়ার কারণে যদি মুসলমানদেরকে হত্যা করা প্রয়োজন হয়, হিন্দুরা মায়ের শরীরের চামড়া দিয়া চামড়ার জুতা বানানোর অপরাধে আমি মনে করি মোদি সহ যারা ওই চামড়ার জুতা পরে, এর মানে মায়ের শরীরের চামড়া পরে আমরা মায়ের গোশত খাই, এটা আমাদের অপরাধ, তাই আমাদেরকে হত্যা করা হয়। আমরাও বলবো, ও ভারতের হিন্দু সম্প্রদায়, তোমরা মায়ের শরীরের চামড়া দিয়া জুতা বানানোর কারণে এই অপরাধে দুনিয়ার মিডল আইনা তোমাদেরকে হত্যা করা প্রয়োজন। আমার কথা কি যৌক্তিক না অযৌক্তিক? আওয়াজ দিয়ে বলেন। গরু মা আমাদের কথায় না তাদের কথায়? এখন গরুর শরীরের চামড়া দিয়ে জুতার বানানো মানে কাদের মায়ের শরীরের চামড়া বানানো কিনা? ক্লিয়ার কাট কথা।
রসুল বলেন নামাজ না পড়লে দুনিয়াতে 5টা শাস্তি। 3 নাম্বার শাস্তি, যত আমল আপনি করবেন কোন আপনার কবুল হবে না। 4 নাম্বার শাস্তি, পয়গম্বর বলেন 4 নাম্বার শাস্তিটা হলো লা ইরফাউ লাহু দুআউন ইলাস সামা, আপনি যত দোয়া করবেন আপনার দোয়া আসমানে যাবে না। এ বেনমাজির দল, বেনমাজির কোন দোয়া আসমানের মধ্যে যাবে না। 5 নাম্বার, পয়গম্বর বলেন লা ইয়ামকুলু লাহু লাইসা লাহু হাক্কুন ফি দুআইস সালিহিন, নেককাররা দোয়া করলে তার দোয়ার মধ্যে বেনমাজির পক্ষে কোনো দোয়া কবুল হবে না। এই বেনমাজির 5টা শাস্তি। ওয়াসালাসাতুন ইনদাল মাউত, মরণের সময় বেনমাজির 3টা শাস্তি। 1 নাম্বার শাস্তি, মরণের সময় ইয়ামুতু জুআ, বেনমাজি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। 2 নাম্বার, ওয়ায়ামুতু জালিলা, অপদস্থ হয়ে মারা যাবে। 3 নাম্বার, ওয়ায়ামুতু আতশানা ওয়ালাউ সুকিয়া বিআরুদ দুনিয়া। এ বেনমাজির দল, 3 নাম্বার আপনার মরণটা হবে এমন অবস্থায় মারাত্মক পিপাসার্থ হবেন। পয়গম্বর বলেন এত কঠিন পিপাসার্থ হইবা পুরা দুনিয়ার সমুদ্রের পানিগুলাও যদি পান করাও, লামা রবিয়া মিন আতশানিহি, এরপরেও তার পানির পিপাসা মিটবে না। এই হলো 3টা। 5 আর 3 হলো 8টা। এবার কবরে রাখার পর আরো 3টা। 1 নাম্বার, ইয়াদিকুল কবরু আলাইহি, কবর আপনাকে চাপ দিবে। হাত্তা তাখতালিফা আজলাউহু, একটা জোড়া আরেকটার মধ্যে ঢুকে যাবে। এত ভয়ঙ্কর চাপ, পয়গম্বর বলেন হাড্ডিগুলার আওয়াজ হবে জোরে জোরে, এই হাড়গুলা একটা আরেকটার মধ্যে ঢুকবে। 2 নাম্বার, কবরের শাস্তি, ওয়ায়ুকাদু আলাইহি ফিল কবরি নার, কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে। কি জ্বালানো হবে? আগুন। 3 নাম্বার, ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি সুবান, কবরের মধ্যে একটা অজগর সাপ দেওয়া হবে, বিশাল বড় একটা সাপ। সাপটা কত বড় একটু শোনেন। আল্লাহর নবী বলেন এই সাপের চোখগুলা হবে আইনাহু মিনান নার, আগুনের চক্ষু। ওয়াসফারুহু মিন হাদিদিন, সাপের আঙ্গুলের নখগুলা হবে লোহার নখ। তুলু কুল্লি জফরিন মাসিরাতু ইয়াউমিন, এই সাপের নখের এক মাথা থেকে আরেক মাথা হাইটা যাইতে আপনার 1 দিন সময় লাগবে। কয়দিন? তাহলে সাপটা কত বড়। ওয়ায়ুকাল্লিমুল মাউতা, বেনমাজির সাথে সাপ কথা বলবে। সাপ ডাক দিয়ে বলবে আমারনি রব্বি আন আদরিবাকা আলা তাদঈহি সালাতিল ফাজরি ইলা তুলুইশ শামসি, আল্লাহ আমারে আদেশ করছে তোমারে যোহর পর্যন্ত কামড়ানোর জন্য। 2 নাম্বার, আল্লাহ আমারে আদেশ করছে যোহর না পড়ার কারণে আসর পর্যন্ত, আসর না পড়ার কারণে মাগরিব, মাগরিব না পড়ার কারণে এশা, এশা না পড়ার কারণে ফজর পর্যন্ত কামড়াবো। আল্লাহর নবী বলেন একটা কামড় দিলে 70 গজ মাটির নিচে তুমি চলে যাবা। পয়গম্বর বলেন মুআজ্জাবান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই শাস্তিটা হবে। ওয়া সালাসাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে 3টা শাস্তি। 1 নাম্বার, কিয়ামতের ময়দানে 3টা শাস্তি। 1 নাম্বার সিদ্ধাতুল হিসাব, হিসাবটা হবে আপনার বড় ভয়ঙ্কর। 2 নাম্বার ওয়াসাখাতুর রব্বি, আল্লাহ বড় গুসা হবেন। 3 নাম্বার ওয়াদুখুলুন নার, আপনার ঠিকানা হবে জাহান্নাম। 11টা 13টা 3টা কত হইল? 14টা। দুনিয়াতে কয়টা? 5টা। মরণের সময় 3টা, কবরে 3টা। এই 8 আর 3 11টা। কিয়ামতের ময়দানে 3টা, 11 আর 3 14টা। আরেকটা হবে চেহারার মধ্যে। রসুল বলেন এই চেহারায় আবার 3টা, ক খ গ হবে। প্রথমে একটা কপালের মধ্যে দাগ থাকবে, নাক বরাবর একটা দাগ থাকবে বেনমাজির, এই থোতা বরাবর একটা দাগ থাকবে। 1 নাম্বার দাগে লেখা থাকবে ইয়া মুদিআ হাক্কিল্লাহ, এই আল্লাহর হক নষ্টকারী, মানে নামাজ নষ্টকারী। 2 নাম্বার দাগে লেখা থাকবে ইয়া মাখসুসান বিগদবিল্লাহ, হে ওই ব্যক্তি আজকে আল্লাহ যার উপরে গুসা। 3 নাম্বার দাগে লেখা থাকবে তুমি যেমন আল্লাহর হক নষ্ট করছো, আজকে আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাওয়া। এই 15টা শাস্তি হবে বেনমাজির যারা নামাজ না পড়বে। মেহেরবানি করে জান্নাতে যদি আল্লাহকে দেখতে চান আর যদি জাহান্নামে না থাকতে চান, তাহলে
এক নাম্বার ঈমান আনা, দুই নাম্বার নেক কাজ করা। ঈমান আনার পর নেক কাজ করা মানে সালাত কায়েম করা, আরো যত বিষয়গুলো আছে নেক কাজের মধ্যে হজ, যাকাত ইত্যাদি, এইগুলা আদায় করা। এই বিষয়গুলা প্রত্যেকে আমরা মাথার মধ্যে রাখা চাই যে ঈমান আনার পর আমাদের সর্বপ্রথম যে কাজটা এটা হলো সালাত। এই দুইটা বিষয় যদি অর্জন করতে পারি, আল্লাহর সাক্ষাৎ, দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত, আমাদের নবীর কণ্ঠে তেলাওয়াত, ইনশাআল্লাহ আমরা শুনতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, ডাক্তারের নিষেধ 12টার পরে আমার কথা বলা। 10:30 বা 10টার মধ্যে স্টেজে মাইক দেওয়া হবে, এই বলে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে। 12টার পরে কথা বললে অটোমেটিক আমি অসুস্থ হয়ে যাই। আমি ভালো বলতে পারি না, ওয়াজ আমি জানি না, এটা আমি জানি। একটা আবদার আপনাদের কাছে আমার, আমি যেহেতু প্রধান হিসাবে দাওয়াত দিছেন, কোনো কারণে আল্লাহ কবুল করছে, আমি রোমে বৈশা আপনাদের স্টেজে যা হয়েছে সব শুনতেছিলাম। আমি একজন আন্তর্জাতিক হাফিজ হিসাবে কয়েকটা কথা বলবো। আমি 199-এ 88টা রাষ্ট্রের সাথে প্রতিযোগিতায় সৌদির কাবা শরীফের ভিতরে 2 রাকাত নামাজ পড়ছি। এই হিসাবে কয়েকটা কথা বলবো। যারা মাইকে আপনারা তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত, আল্লাহর রাস্তায় এক আলিফের জায়গায় আপনার তেলাওয়াতটা সুন্দর বানানোর জন্য আপনি 4 আলিফ 5 আলিফ টানেন, এটা অন্যায়। এই কাজটা আপনারা করবেন না। আমি কেন বলছি? দায়িত্ববোধ থেকে। আমি বাংলাদেশ ও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে প্রথম, হুফাজুল কোরআন ফাউন্ডেশনে প্রথম, ইসলামিক ফাউন্ডেশনে প্রথম, 88টা রাষ্ট্র আমি প্রথম। এই হিসাবে আমি একটা আবদার করলাম, মেহেরবানি করে এইখানে যারা বসেন বা যারা তেলাওয়াত করেন, আপনি একটু খেয়াল রাখবেন আপনার তেলাওয়াতটা যেন এমন না হয় একটা লাহনে জলি আর একটা লাহনে খফি। লাহনে জলি বলা হয় মারাত্মক ভুল, যেই ভুলে নামাজ হয় না। লাহনে খফি বলা হয় যেই ভুলে নামাজ হয় মাকরুহ। আপনি এখানে বসলেন, 1 আলিফের জায়গায় 14 আলিফ টান দিলেন সবার সুবহানাল্লাহ শোনার জন্য, অন্যায়। এই কাজটা আল্লাহর রাস্তায় করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের খেদমত করার পাশাপাশি মসজিদে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম আসসালাম তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا كما ربياني صغيرا মাবুদ মেহেরবান মাওলা, সবাই অনেক সুন্দর আলোচনা করেছে আল্লাহ, মার্জিত আলোচনা করেছে আল্লাহ। আমি গুনাহগার, তাদের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায়া দেয়। মাবুদ মেহেরবান মাওলা, আমাদের মা বোনরা আল্লাহ ভারতের যে অপসংস্কৃতির ছোঁয়া, এই ছোঁয়াগুলার কারণে মা বোনরা প্রতিনিয়ত বিপদগামী হচ্ছে। আল্লাহ মাবুদ, তোমার কাছে আবদার, আমার প্রত্যেকটা মা বোনকে খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জাহরার মতো বানায়া দেন। মাবুদ মেহেরবান মাওলা, মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক আশাগুলো আপনি পুরা করে দেন। মাবুদ মেহেরবান মাওলা, এই এলাকার প্রত্যেকটা মুসলমানকে আপনি হেদায়েত দান করে দেন। মাবুদ মেহেরবান মাওলা, মেহেরবানি করে আমাদের মধ্যে যাদের মনের নেক আশাগুলো আছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক আশাগুলো আপনি পুরা করে দেন। মাবুদ মেহেরবান মাওলা, আমাদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন যারা এই কবর জগতে আছে আল্লাহ, মেহেরবানি করে তাদের কবরগুলা এই মুহূর্তে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মাহফিলের জন্য যারা
অর্থ দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করছে, মেহেরবানি করে তাদের অর্থ এবং শ্রমগুলো আপনি কবুল করে নেন। মাবুদ মেহেরবান মাওলা, মেহেরবানি করে আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামেলা আজেলা নসিব ফরমান। মাবুদ মেহেরবান মাওলা, এই এলাকার প্রত্যেকটা নরনারীকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। মাবুদ মেহেরবান মাওলা, যে আলোচনাগুলা করা হয়েছে এর মধ্যে যেইগুলা গ্রহণ করার ওইগুলা গ্রহণ করার তৌফিক দান করে দেন, আর যেইগুলা বর্জন করার ওইগুলা বর্জন করার তৌফিক দান করে দেন। দ্বীনের জন্য বেশি বেশি আমল করার তৌফিক দান করে দেন। মাবুদ মেহেরবান মাওলা, সহি কোরআন এবং সহি হাদিসগুলা যেন মানুষের সামনে বেশি বেশি বলতে পারি সেই তৌফিক দান করে দেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ না পড়লে কত ভয়ঙ্কর শাস্তি, মেহেরবানি করে এই শাস্তিগুলাতে আমাদেরকে আপনি হেফাজত করেন। মাবুদ মেহেরবান মাওলা, মেহেরবানি করে আমাদের দোয়াগুলাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, এই জায়গায় অনেক মুরব্বীরা হাত তুলছে, যুবকরা হাত তুলছে, বৃদ্ধ বাবারা হাত তুলছে। আল্লাহ মেহেরবানি করে যার হাতটা পছন্দ তার হাতের উসিলায় আমাদের দোয়াগুলাকে আপনি কবুল করে নেন। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করে দেন। এই দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করে দেন। এই দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করে দেন। মাবুদ মেহেরবান মাওলা, অন্যায় অবিচার জুলুম নির্যাতন থেকে দেশটা আপনি হেফাজত করেন। আল্লাহ, যত কষ্ট মুসিবত আমাদের উপর আছে মেহেরবানি করে কষ্ট মুসিবত গুলো আপনি দূর করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখন যাব কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। সুদূর ঢাকা থেকে আগত আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আলী বিন হাবিব সাহেবের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আমরা এখন এই রাত্রিবেলার জন্য মাহফিলের সমাপ্তি ঘোষণা করছি। পবিত্র সালাতুল ফজরের নামাজের পরে আবার আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হবে। সকলকে সকালে মাহফিলে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করে এই মুহূর্তে আমরা মাহফিলের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করছি।